ছেলে, বুঝলেন, এটা হয়তো শুনেছেন, তবুও বলছি। দুটা বাচ্চা ছেলে একজনাদের গাছে কমলা লেবু চুরি করেছে। কি লেবু? কমলা লেবু। দুজনা দুই ব্যাগ চুরি করেছে। তা একজন আর একজনকে বলছে, আরে কমলা লেবু তো চুরি করলি, এখন ভাগ করবি কোথায় দুজনা? তা একজন বলছে, এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চল। তার একজন তখন বলছে, উড়িয়ে সর্বনাশ, ফটিকের বউ সাংঘাতিক ডেঞ্জারেস, ও ঠিক ধরতে পেরে যাবে। তার একজন বলছে, এক কাজ কর, তাহলে মসজিদে চল। বলছে, না উরি বাবা, ইমাম সাহেব খুব সচেতন, মেরে চাম তুলে দেবে। তখন আরেকজন বলছে, এক কাজ কর, লেবু ভাগ করতে যদি হয় নিরিবিলি জায়গা, আমাদের কবরের স্থানে চল, সব বরঞ্চ মরা মানুষ, কেউ বেঁচে নাই, ওইখানেই সুবিধা হবে। তা দুই বন্ধু মিলে দুটো হাতে ব্যাগ নিয়ে কবরের স্থানে ঢুকছে ওই লেবু ভাগ করতে গিয়ে। এখন ঢোকার সময় তাড়াহুড়ো করে গেট খুলতে খুলতে লুকিয়ে করলে যা হয়, চুরি করে করলে, দুজনার দুটো লেবু পড়ে গেছে দুজনার ব্যাগ থেকে। এখন পড়ে যাবার ফলে কবরস্থানের ভিতরে ঢুকে গেছে। ওরা বলছে, আর ব্যাগের গুলো আগে ভাগ করে নিই, পাকার কাঁচা, আর লাস্টে এই পড়ে যাওয়া দুটো ভাগ করে নেবো, গেটে মিটে যাবে, এখন আর ঝামেলা করিস না। তো ওরা কবরস্থানের ভিতরে গিয়ে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। এখন ওই গ্রামের একটা মাতাল ছিল, প্রতিদিন মদ পান করে। ও কবরস্থানের সাইড দিক দিয়ে যাচ্ছে, ও যেতে যেতে কানে আওয়াজ পেল, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। এ আবার কি, কবরস্থানের আবার আওয়াজ আসছে কেন? এখন মাতাল খুব কান দিয়ে শুনে দেখছে, তো কঠিন ব্যাপার। ও মনে মনে ভাবছে, তাহলে মনে হয় জান্নাত আর জাহান্নাম থেকে ফেরেশতারা মাল সব ভাগ করছে, আমাদের গায়ের কবর থেকে মরা মানুষগুলো জান্নাত আর জাহান্নামে কারা কারাই মনে হয় ভাগ করছে। তা মাতালের আব্বা মারা গেছে 1 সপ্তাহ আগে। মাতাল ছুটে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই। তো বলছে, কি হলো? তা বলছে, ভাই সর্বনাশ হয়ে গেল, কবরে সব মাল ভাগ চলছে। ইমাম সাহেব দেখছে এই একটা সুযোগ, এ তো মাতাল, মিছে কথা। ইমাম সাহেব ভেবেছে মিছে কথা, মাতাল এই একটা সুযোগ। তখন ইমাম সাহেব একদম গোপ মোড়া দিতে দিতে বলছে, টুপি টুপি পরে 500 টাকা লাগবে, এমন দোয়া করে দেবো তোমার বাপ একদম জান্নাতের গাড়িতে উঠে যাবে। বুঝলেন না? আমাদের সিস্টেমটাও তাই। এ দেখবেন মসজিদে যখন দান করছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গায় নেয়, ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ওকে, এমন দোয়া করছে। তাই ইমাম সাহেব মানে জুত করি দোয়া করবে, একটা নিয়ত করেছে, জান্নাতে পাঠাতেই হবে। এখন ইমাম সাহেব এটা ইয়ার কি ভেবেছে, ও যখন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ও আর মাতাল, তখন দেখছে অরিজিনালি আওয়াজ হচ্ছে। তখন কিন্তু ইমাম সাহেব একটু ভয় খেয়ে গেছে, যে ঘটনা কি, কি বলছি বুঝতে পারছেন না, ঘটনা কি। ভালো। তা ইমাম সাহেব দোয়া করছে, আর রব্বানা আতেনা, আল্লাহ 500 টাকা ঝেড়ে নিয়েছি, যেমন করে ওর বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না, দোয়া করছে। আর মাতাল খুব বলছে আমিন আমিন আমিন। এবার দুটো লেবু সেই গেটে পড়েছিল জানেন তো, আর ইমাম সাহেব আর মাতাল গেটে দোয়া করছে। ভিতর থেকে একটা বাচ্চা ছেলে, দুজনের মধ্যে একজন বলছে, এইগুলো হয়ে গেলে এবার গেটের মাল দুটো ধর। কি বলছি বুঝতে পারছেন না? যেই বলেছে গেটের মাল দুটো ধর, ইমাম সাহেব দোয়া ফেলে রেখে একদম লুঙ্গি খুলে ছুটছে, বুঝলেন না, লুঙ্গি আর কি উঁচু করে নিয়ে ধান জমিতে জমিতে ছুটছে। মাতাল বলছে, কি হলো ভাই? বলছে, পালা, এবার আমাদের দুইজনকে আসছে ধরতে। কি বলছি বুঝতে পারছেন না? তো অতি চালাকি করিয়েন না। মিষ্টির দোকানে দেখেছেন তো, হ্যাঁ, কিছু মাছি আছে, তারা দেখবেন মিষ্টির হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায়, দেখবেন এগুলো সাইডে বসে খেয়ে পালাবে। আর আর কিছু মাছি আছে খুব চালাক, মনে মনে ভাবে যা রস আছে আজকে সব খেলবো, নিয়ে মাঝখানে ডুব দিয়ে দেয়। সকালবেলা দেখবেন ব্যাঙের মতো ফুলে বসে থাকে, দেখতে পাচ্ছেন না? বেশি চালাকি ভালো নয়। জান্নাত যদি যেতে চান, মেয়েরা অনেক আছে, ছেলেরাও অনেক আছে। আপনাদের পক্ষে একটা, ওদের পক্ষে একটা হাদিস বলে দিই। কাদেরটা আগে বলবো? ওদেরটা আগে বলি, তাই না? অবলা প্রাণীর মতো বসে আছে, তাই না? ওদের পাল্লায় পড়িয়েন না, আন্ডার প্যান্ট পরে ঘুরতে হবে। ওদেরকে চিনেন না আপনি এখনো। ওদের ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন এবার শুনুন। এই মায়েরা, খালারা, জান্নাতে যদি যেতে চান 4টে কাজ করুন, ইনশাআল্লাহ জান্নাত। এক, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআতুন। নবীজি বলছেন 4টে কাজ করবে নারী। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে নারী। কতদিন? 1 মাসে কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো ছুটি। কাজা করা লাগবে না, বুঝে নেন আপনি ইশারাতে। কাজা করা লাগবে না, রোজা হলে কাজা করা লাগবে। নাম্বার 2,
অসমাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 3 ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীকে ভালোবাসবে। আপনাদের বাসা তো এইখানে ওই একটা লোক হাত তুলছে, মানে আমার মনে হয় বেচারা বড় বিপদে আছে। মনে হচ্ছে ভাই সাহেব একটু বিপদই আছে। যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, স্বামীর সেবা, আল্লাহু আকবার। আপনাকে একটা হাদিস শোনাবো আমি। এই দেখুন আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবীজি পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি যে গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজি আবার তিনি পানি পান করতেন। এই প্রেম আছে আপনার? আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? আরাম করে সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ফুকফাক করে শুধু বিড়ি টানছে। ওর মুখে যা গন্ধ, ফেরেশতারাও টিকতে পারে না, তোর বউ টিকবে কি করে? সারাদিন বিড়ি টানছে। বাসে ট্রেনে, এখন তো গাড়ি করে ঘুরি, আগে যখন ট্রেনে বাসে জলসা করতাম, ট্রেনের একটু বাথরুমে যাবেন, দেখবেন শুধু বিড়ি আর গুটকা, যে শুধু বিড়ি আর বিড়ি। আপনার স্ত্রী আপনার আঁটু খাবে কি করে? অথচ প্রিয় নবী আর আম্মা জান আয়েশা, স্বামী স্ত্রী কত গভীর প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমরা খুব গরিব মানুষ, আমরা খুব অসহায় মানুষ, আমরা বড় অভাবী মানুষ। যদি আমাদের বাড়িতে কোনোদিন গোস্তের হাদিয়া যদি কেউ দিয়ে যেত, রান্না করে আমি আর বিশ্ব নবী দুজনা দস্তরখান ফেলে খেতে বসেছি, আমি খেতে খেতে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আল্লাহু আকবার। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ও আহসানাতু ফারজাহা, মেয়েরা তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে। পর্দা আছে এলাকাতে? পর্দা আছে মোটামুটি? নাই। একজনে বলছে না থাকাই, মানে কিছু আছে, সবাই বেপর্দায় থাকে তা নয়, কিছু আল্লাহওয়ালি মেয়ে আছে, আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু আল্লাহওয়ালি মেয়ে অবশ্যই আছে সব জায়গাতেই। তাছাড়া বৃষ্টি হতো না এবারে ধানের সময়, ওই ওদের জন্যই হয়তো হয়েছে। কিছু ভালো মানুষ আছে বলে নাই, আছে, নারী পুরুষ কিছু ভালো মানুষ আছে। পর্দা করতে হবে মায়েরা। আপনাদের 4 নম্বরের কাজ, পর্দা করবেন। পর্দা যদি করেন তাহলে আল্লাহর নবীর এবার ভাষাটা শুনুন, কত চমৎকার ভাষা আল্লাহর নবী আপনাদের ব্যাপারে বলছেন। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা। কটা দরজা? 8টা। আল্লাহর নবী বলছেন যে কোনো দরজা দিয়ে ওই মেয়েটা ঢুকে যাবে, কেউ তাকে আটকাবে না। আল্লাহু আকবার। এই কথা আল্লাহর নবী পুরুষদের ব্যাপারে একবারও বলেননি, অথচ নারীদের ব্যাপারে বলছেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, 1 মাস রোজা রাখবে। 3, স্বামীর সেবা করবে। 4, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পাতানো ভাই, পাতানো মামা, পাতানো দুলা ভাই, কারোকেই দেখা করা চলবে না। নিজের ভাই অসুবিধা নাই, নিজের ভাইয়ের ছেলে অসুবিধা নাই, আপন চাচা অসুবিধা নাই, আপন মামা অসুবিধা নাই, আপন বেটা অসুবিধা নাই, নিজের স্বামী অসুবিধা নাই, বোনের বেটা পর্দা নাই। কিন্তু কেউ কেউ ঢং করে বলছে এটা আমার পাতানো মামা। তোমার পাতানোর 12টা বাজাবো তোমার? বদমাইশির জায়গা পাও না, পাতানো মামা করতে এসেছো?
পাতানো মামাই দেখবে একদিন কি করে বসে থাকবে, দুর্ঘটনা ঘটে যাবে, বদনাম লটে যাবে। ওই জন্য বলছি পাতানো কুটুম নয়। এই যে লোকগুলোর নাম বললাম, মায়েরা তাদের কাছে খোলামেলা চলতে পারেন, কোনো অসুবিধা নেই। খোলামেলা বলতে আপনি যেমন স্বাভাবিক থাকেন তেমন থাকতে পাবেন মায়েরা, কোনো পর্দার প্রয়োজন নেই। বিশেষ করে আপনার নিজের বেটা, বোনের বেটা, ভাইয়ের বেটা, আপন চাচা, আপন যদি আপনার দাদু, আপন নানা, আপনার ভাইয়ের বেটা এই রকম যদি কেউ হয়, অবশ্যই তার সামনে পর্দা করা লাগবে না। তাই বলে আপনাকে বেহায়ার মতো থাকতে বলছি না, স্বাভাবিক পোশাকে থাকবেন। আর যদি এছাড়া অন্য কেউ হয়, অবশ্যই আপনাকে পর্দা করে নিতে হবে। সারা জগতে নারী আর নারী, কি বলছি বুঝতে পারছেন না? কত জায়গায় দেখতে পাওয়া যায় নারীকে, দেখবেন বলবো নামাজে তসবি যেমন গুনে হাত লাগান আপনি, কত জায়গায় দেখতে পাবেন। রাগ করো না বলছি আমি, শোন দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা, 4টে কাজের লাস্ট পজিশনের কাজ হচ্ছে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। নবী বলেছেন ফাতাদুকুল মিন আইয়াবিল জান্নাতে সাতুন, তাহলে জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। পৃথিবীর কোনো উকিল মুক্তার তোমাকে বাধা দিতে পারবে না। 4টে আমল বলে দিলাম মায়েদের। আপনি জান্নাত যেতে চান, আপনাকে 5টা বলে দিই, মেনে নেবো ইনশাল্লাহ। 1, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে আল্লাহর নবীকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন। নবী বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বলতে কি বুঝি? নামাজ পড়া, কলমা বলা, যাকাত দেওয়া, হজ করা, এইগুলো আল্লাহর ইবাদত, তাই না? জি না। 1 গ্লাস পানিও যদি আপনি পান করেন আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, সেটাও ইবাদত। যখন ভাত খেতে বসবেন দস্তরখান ফেলে খাবেন, আর 3 আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন।
কিভাবে বসবেন? এইরকম একটা হাঁটু তুলে দিয়ে বসবেন, প্রয়োজন হলে দুটো হাঁটু তুলে দিয়ে বসবেন। দস্তরখানে যে ভাতটা পড়ে যাবে ওই ভাতটা তুলে নিয়ে আবার খাবেন। ভাতের থালাতে যখন ভাত মাখাবেন, মাঝখানে ভাত মাখাবেন না, বরকত কমে যাবে। এক সাইডে ভাতটা মাখিয়ে খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। আস্তে আস্তে করে চিবিয়ে 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 মজা করে করে খাবেন। 2-4 লোকমা করে তুলবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাওয়া শেষ হয়ে গেল, দোয়া বলবেন আলহামদুলিল্লাহ কিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। ভাত খাওয়ার মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট না হলেও 10 মিনিট পরে হলেও আপনি পানি পান করবেন। 3 নিঃশ্বাসে 1 গ্লাস পানি পান করবেন। 1 গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নতের প্রয়োজন হয়। 1, আপনাকে দেখে পান করতে হবে। 2, বিসমিল্লাহ বলে পান করতে হবে। 3, বসে পান করতে হবে। 4, ডান হাতে পান করতে হবে। 5, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। 6, ডান হাত দিয়ে পান করবেন। এই 6 সুন্নত মেনে যদি আপনি 1 গ্লাস পানি পান করেন, আগেরগুলো যেগুলো বলেছি এইটা মেনে যদি 1 থালা ভাত যদি আপনি খান, অবশ্যই ওটা আপনার ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছে, জান্নাত যেতে চাও, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক করে দিও না। শিরিকের পাপ খুব বড় পাপ। আমি এই শিরিকের ব্যাপারে আপনাদের এখানে ভয়ে বলতে চাইছি না। আমি জানি সত্য কথা বলে ফেলবো, আমার তো ছটফটে মুখ নিয়ে ঝামেলা লেগে যেতে পারে। জি না, এখনই মানুষ বলবে বিতর্কিত লোক। না, আমি শিরকের ওই জন্য আমি আজকে আলোচনা একদম উল্টা দিয়েছি। যেটা বলবো বলে এসেছিলাম ওটা বলিনি। কি বলছি বুঝতে পারছেন না? ওটা বলিনি, কারণ আমি জানি ফালতু কিছু একটা অশান্তি হতে পারে ওই জন্য, অথচ আমি হক কথা বলবো। আচ্ছা, প্রথমে আপনাকে শিরক সম্পর্কে অন্তত পক্ষে 10 মিনিট আমায় বলতেই হবে। যদি না বলি আল্লাহ আমাকে ধরবে। আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য বলছি, ইনশাআল্লাহ একটু কঠিন হলেও মানা যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, অত সহজ নয়। আচ্ছা, এবারে আপনাকে বলে দিই, জান্নাত যেতে হবে ইনশাআল্লাহ। অ্যাক্টিভ হয়ে যান, রেডি হন, জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। 1, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? চিল্লিয়ে বলুন কার? ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া যাবে না। এইবার আপনাকে বলছি শিরক কাকে বলে। 1, শিক্ষিত মানুষরা বুঝবেন আপনারা অবশ্যই। আর আমাকে ফোনে যারা গালাগালি করে, আমি বুঝতে পেরেছি এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলার লোক। ভালো লোক কেউ গাল দেয় না। ভালো লোক গালাগালি করবে কেন? ভালো লোক তো মার্জিত ভাষায় কথা বলবে, তাই না? এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা কিছু ফচকে ছেলে আমাকে মাসে উদ্ধার করে দিচ্ছে, বুঝলেন? আর হুজুররা তো দিচ্ছে, আর এমনি লোক তো দিবেই। যাই হোক, শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক। শিরক, শিরক। আপনাকে এবার একটা কথা বলছি, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, বলুন তো বাচ্চা যদি দিতে পারে, পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কারো কাছে যাই, শিরক হবে কি হবে না? 100 বার শিরক। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমার যে মুরিদ হবে, আমি আপনাকে এখনই শোনাবো বক্তব্যটা। বলছেন আমার যে মুরিদ হবে, আমার এত পাওয়ার, আমাদের হুজুরের এত পাওয়ার,
হুজুরের মুরিদ মারা যাওয়ার পর কবরে ঢুকে গেলে মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর কবরে ঢুকে যাবে, গিয়ে বলবে মুরিদের হয়ে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আচ্ছা, এটা আপনার ঈমান আছে? এই কথাটা আমি বলেছি, আমাকে গালাগালি দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই বক্তব্য যদি কেউ শোনে তার ঈমান থাকবে? থাকবে? একদম থাকবে না। কি স্যার হুজুর কি ক্ষমতা রাখে? যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। কবরের খবর হুজুর বলছে মুনকির নাকির আসার আগে আগে হুজুর চলে যাবে, মুরিদের হয়ে সাপোর্টে কথা বলবে। এইসব কি সহ্য করা যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাকে বলছি, শুনুন। আমি নাম বলবো না, তবে নাম বলে দেবো আপনাকে। আমি কাউকে ভয় করি না, সেটা জায়গার নাম বলবো না, আপনি আমাকে পার্সোনাল ভাবে জেনে নেবেন। এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাদের বলছি। এক জায়গাতে গেলাম, একটা জায়গা দেখতে, কোন একটা মাজারে। তা যাওয়ার সময় তো দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তা বলছে আচ্ছা আচ্ছা, কি চাই? তাই বললাম একটু হুজুরের সঙ্গে দেখা করব। তা ভিতরে গেলাম, গিয়ে দেখছি হুজুর পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে, পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। তো হুজুরকে গিয়ে দেখছি একটা বটের গাছ আছে। আমি বলে দেবো কাল সকালে গিয়ে দেখে আসবেন, মিথ্যা কথা যদি বলি জবান কেটে দেবো। তা বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝুলছে, ছোট ছোট। তা আমি পীর সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার বাবা, এখানে ইট ঝুলছে কেন? তা হচ্ছে এখানে ইট ঝুলছে মানে ইটের কারণে যত গাছের ডালটা ভারী হবে, তত যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, যে সমস্ত মেয়ে, তাদের পেটটাও তত ভারী হবে। আমি বললাম আল্লাহু আকবার, তাহলে যত বাচ্চা বট গাছই আছে। মনে মনে ভাবছে আর কি, বট গাছই এত বাচ্চার আমদানি, বাহ খুব ভালো। হুজুর আমাকে বলছে কি চাই? তা আমি মুখ ফটকার লোক, আমি বলে দিয়েছি কি পাওয়া যায়, কি পাওয়া যায়? বলছে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বাবা। আলহামদুলিল্লাহ। ও তো জানে না যে কার পাল্লায় পড়েছি। শীতকাল, তখন বড় পাঞ্জাবি পরে আছি। মানে এখন বড় পাঞ্জাবি পরি না, মানে কেউ যদি তাড়া দেয় দৌড়তে পারবো না, বুঝতে পারছেন? আমি এখন সব জায়গায় তাড়া খাচ্ছি, তো ওই তাড়া দিলে দৌড়তে পারবো না বলে এখন কাটা পাঞ্জাবি পরছি। এটা আপনি বুঝে নেন। তা পীর সাহেবকে জিজ্ঞেস করছি যে সব কিছু যেমন পাওয়া যায়, একটা সামান্য জিনিসের জন্য এসেছি। তো হচ্ছে কি, চিট ফান্ড বুঝেন তো? চিট ফান্ড। তাই বললাম আমার চিট ফান্ডে 16 লাখ টাকা জমা ছিল, আমি ওই একটা কোম্পানির এজেন্ট ছিলাম। তা মানুষের এত চাপ, টাকা ফেরত দিতে পারছি না বলে আমার বাড়িতে এসে খুব গালাগালি করছে, হুজুর যদি এই টাকাটা একটু দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। তখন বলছে আমাদের দলের না অন্য দলের মাল। হ্যালো, আচ্ছা, বিহারের মেয়ে ছেলের বাচ্চা বট গাছে সুতো বেঁধে হয়ে যাচ্ছে, এত পাওয়ার। হ্যাঁ, বর্ধমানের মেয়ের বাচ্চা বট গাছে দড়ি বেঁধে হয়ে যাচ্ছে, আর আমার এই সামান্য জিনিস দেওয়া যাবে না? আশ্চর্য ব্যাপার। আল্লাহর কোরআনের ভাষা শুনুন। আল্লাহ বলছেন উলাইকা কালানাম বালহুম আজাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, খারাপেরা চতুষ্পদ জানোয়ার, কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট মানুষ। এটা কোরআনে আছে? আছে। কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট মানুষ, আল্লাহ কথা বলছে। প্রমাণ এই দেখুন, আপনাকে প্রমাণ দেখাই। আমি মমতাজুল ইসলাম বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, ধরে নেন আমার সঙ্গে হাফেজ সাহেব রয়েছেন, আমি ওই মাথাতে প্ল্যাটফর্মের, ইনি এই মাথাতে দাঁড়িয়ে আছেন। আমি একটা বিস্কুট খাচ্ছি, উনি কিছুই খাচ্ছেন না, খালি হাতে। প্ল্যাটফর্মে কিছু কুকুর ঘোরে, কি বলছি বুঝতে পারছেন না? কিছু কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, আমি বিস্কুট খাচ্ছিলাম, উনি খালি হাতে ছিলেন, বলুন তো কুকুরটা কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে, কারণ আমি বিস্কুট খাচ্ছি। মানে কুকুর বুঝতে পারছে যে এর কাছে গেলে একটু বিস্কুট ভেঙে দিতে পারে, কিন্তু এর কাছে গেলে তো কিছুই দেবে না। তাহলে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। দুর্ভাগ্য, এটা বড় আফসোস। আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে চাইতে যায় আমাকে রুজি করে দাও। আমি বাস কিনেছি, ভালো যেন প্যাসেঞ্জার হয়। আমি গাড়ি করেছি, ভালো যেন বেচা কেনা হয়। আমি বাড়ি করেছি, বেশি দিন যেন লাস্টিং হয়। ও কি উকিল না মুক্তার তোমায় গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দিবে? হ্যাঁ, উকিল না মুক্তার যে গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? একটা কুকুর বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কে আমার রুজির মালিক। কে রুজির মালিক? জোরে বলুন আল্লাহ। ধনী গরিব কেউ কিছু করে দিতে পারে, আল্লাহ করে দিতে পারে। একটা গাড়ি কিনেছে, কেমন ইসলাম কি চলছে দেখুন আপনি, কেমন চলছে। গাড়ি কিনেছে, একটা বাড়ি করেছে, হুজুরের কাছে গেল একটা তাবিজ আনতে।
হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে, 10,000। তা যাবার সময় লোকটা বলছে তাবিজে কাজ কি হবে? বলছে কি কিনেছেন? বলছে বাস কিনেছি। বলছি এত প্যাসেঞ্জার হবে, বাদুরের মতো ঝুলবে, তাবিজের আমার এত পাওয়ার। তো এ এখন খুব বগল বাজাতে বাজাতে ঘরে যাচ্ছে। আমি বললাম এ তাবিজের পাওয়ারে যদি ওর বাদুরের মতো প্যাসেঞ্জার ঝোলে, তো হুজুর তাবিজ বেচে খায় কেন? হুজুর তো তাবিজ দিয়ে ব্যাংকে সব টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারে। হ্যাঁ, এইটা তো হুজুর করতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, এইসব কথা বলতে যাব, বাস্তব কথা। বিতর্কিত মানুষ, শিরক মারাত্মক বড় পাপ। এ পাপ থেকে আপনাকে হটে চলে আসতে হবে। আজকে আপনাকে হটে চলে আসতে হবে, এখনই হটতে হবে। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। যা কিছু অভিযোগ, পাপ করেছেন, ভুল করেছেন, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবেন না। মাঝখানে আর একটা কথা আপনাকে বলে রাখছি, শিক্ষিত মানুষের আপনি ভাববেন অশিক্ষিত হলে গালাগালি করবেন। আচ্ছা বলুন তো, হযরত আবু বকরের নাম শুনলে কি বলি? বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও। ওমর একই, উসমান একই, আলী একই, তাই তো? এবার বলুন আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? তাহলে আমি একটা সুদখোর, আমি একটা মাতাল, আমি একটা হারামখোর, বিশ্ব নবীর কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম? কোনটা? করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো। এবার আপনাকে বলছি, আবু বকর, ওমর, উসমান বড় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? সম্মানের দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তাই তো? এবার আপনি বলুন, সারা পৃথিবীতে যত হুজুর রয়েছে, কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত হুজুর, আমি নাম বলে বলছি না, সমস্ত হুজুরকে আপনি এক পাল্লায় তোলেন, আর আবু বকর, ওমর, উসমানকে এই পাল্লাতে তোলেন, বলুন তো কোন পাল্লাটা ভারী হবে? আবু বকর, ওমর, উসমান, তাই তো? আচ্ছা বলুন, আবু বকরের জন্য দোয়া করেছেন না তার কাছে দোয়া চেয়েছেন? কোনটা? দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাদের উপর সন্তুষ্টি হও, তাই তো? এবার বলুন, সারা পৃথিবীতে যত হুজুর আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামগণ যত আছে, সমস্ত সাহাবীরা এবং হুজুরদেরকে একটা পাল্লায় তোলেন, আল্লাহর নবীকে একটা পাল্লায় তুলুন, বলুন তো কোন পাল্লা ভারী হবে? আল্লাহর নবীর পাল্লা ভারী হবে। কারা বলছেন নবীর পাল্লা ভারী হবে? দেখুন হাতটা তুলুন একবার দেখি। সবাই বলছেন ভারী হবে। এবার আপনাকে বলি, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দামি মানুষটার কাছে দোয়া চাইলাম না তার কাছে দোয়া করলাম? কোনটা? দোয়া করলাম। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগে কেন? হুজুরের কাছে দোয়া করতে হবে। হুজুরের কাছে চাইতে যাবেন কেন? ও কি দিতে পারে? চাওয়ার যদি পারমিশন থাকে, পৃথিবীর 1 নম্বরের বড় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটার কাছে যখন চাওয়ার পারমিশন নেই, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু ভালো মন্দ চাওয়ার পারমিশন থাকতে পারে না, অসম্ভব। হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব একজন হাত তুলুন তো। কেউ? হাজী সাহেব আপনি আছেন? একটু, এই তো আপনি আছেন। ওনার থেকে আপনার বয়স একটু কম। আপনি একদম ইমানদারির সঙ্গে বলবেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত আপনি ঘুরে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইটে 10,000 সাহাবীর কবর আছে, নেই? আছে? আচ্ছা আপনি বলতে পারবেন যে 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো আছে, বা সেইখানে ঔরস চলছে, বা সেইখানে সবাই হাত তুলে দোয়া করে কিছু চাইছে? দেখেছেন? দেখেননি। আপনি কি এখনো পর্যন্ত মমতাজুল ইসলামকে গালাগালি করছেন? 10,000 সাহাবীর কবরের উপরে কোনো রকমের কিছু হয় না, অথচ পৃথিবীর কিছু বোকা মানুষ কবরের উপরে তারা পূজা করছে কি করছে না? এই কথা যখনই আমি বলতে যাব, তখনই আমার গাড়িতে ইট মারা হবে, তখনই ইট মারা হবে। জি অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ভাবতে শিখুন, শিরক মারাত্মক বড় পাপ। আমি আপনাকে প্রথমেই বলেছি, কোনো মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া লাগে বা আল্লাহর আযাব থেকে যদি বাঁচা লাগে, একটাই মাধ্যম, উত্তম কাজ। পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া লাগে, বাপ আর মা, এদের সেবা যত্ন করুন, জান্নাত চলে যাবেন। শিরক সম্পর্কে বললে মোটামুটি আমি 2 ঘন্টা একভাবে বলতে পারবো, কিন্তু সময় সংক্ষিপ্ত, তবুও কিছু কিছু ধাঁচ আপনাকে বুঝিয়ে দিলাম। চাইতে হবে আল্লাহর কাছে, ভালো মন্দ যা হবে আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। নাম্বার 3, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ করব। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাতের আওতায় চলে এলে
অবশ্যই আপনি জাকাত দিয়ে দিবেন। ওয়াতাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো আর যাওয়ার মতো যদি টাকা থাকে একবার হজ করে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটি আবার বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমি এর বেশিও করব না এর কমও করব না, আমি কি জান্নাতে যাব? বিশ্ব নবী বলছেন এই 5টা করলেই তুমি জান্নাত চলে যাবে ইনশাল্লাহ। এই 5টা কাজ করবে ইনশাল্লাহ। এটা আদায়ের জলসা মসজিদে রাত্রি এখন 1টা বাজে। বললে হাদিস এখন একটা একটা করে বললে এখন অনেকক্ষণ বলা যাবে, কিন্তু রাত 1টা বেজে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তা এটা মসজিদের উন্নতিকল্পে জলসা। 3জন লোকের দোয়া কবুল হয়। কয়জন? 3জন। তার মধ্যে একজন মুসাফির। মুসাফির বক্তা হবে। এই মজলিস ভাঙার একটা দোয়া বলবো বললাম, আপনি চলে যাচ্ছেন, আর 5টা মিনিট আপনার ধৈর্যটা থাকলো না, গুনাহটা মাফ করে যেতে পারলেন না ভাই? আল্লাহ নবী বলছেন তার গুনাহটা মাফ করে দেওয়া হবে। এই দোয়াটা বলে গেলে আপনি চলে গেলেন, খুব আফসোস। এবারে মনটা খুব খারাপ করছে যে আপনি চলে গেলেন এই 5টা মিনিটের জন্য, গুনাহটা একটু ক্ষমা করে যেতে পারলেন না। মসজিদের জলসা এটা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। 3টে লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে একটা মুসাফির। বুঝলেন? মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। মুসাফির বক্তা হবে না, মুসাফির গরুচোর হবে, আল্লাহ নবী এটা বলেননি। না মুসাফির নামাজি হবে না বেনামাজি, আল্লাহ নবী এটা বলেন। আল্লাহ নবী শুধু বলেছেন যে মুসাফির, এই কথা বলে ছেড়ে দিয়েছেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে। এখান থেকে তা প্রায় ড্রাইভার আমার বলতে পারবে 200-250 কিলোমিটার হবে, নাকি 200-250 কিলোমিটার হবে। আমি একজন মুসাফির, আপনার জন্য আমি দোয়া করব। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ সবাই দান গ্রহণ করে না। সবাই দান কি করে? গ্রহণ করে না। অন্তত পক্ষে 10 জন মানুষ আমার কাছে মুসাফিরের দোয়া নেন, ইনশাল্লাহ আপনার জন্য যে দোয়াটা আমি করব আল্লাহ নবীর কথা অনুযায়ী এখন কবুল হয়ে যাবে। যদি বিপদে কিছু পড়ে থাকেন, মুসিবতে যদি থাকেন, সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অন্তত 20 জন মানুষ, আমি বেশি চাইবো না, 1000 করে টাকা আমাকে দেন। আমাকে নয়, আপনাদের মসজিদে 20 জন মানুষ বলুন, হাত তুলে একটু মেহেরবানি করে 1000 টাকা বলেছি আমি। যদি আজিজুল ভাইকে সবাই দিয়েছেন, আমি অন্তত 5 জনকে পাই 1000 করে বলুন। কেউ উঠবেন না। আমি আর 5 মিনিট, একদম 1টা বাজতে 5 মিনিট বাকি, এই 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেবো। কেউ আছেন? শুকরিয়া, মাশাআল্লাহ। একজন ভাই 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। একজন তো মান সম্মানটা রেখেছে। তা আশা করি আপনারা সবাই দিয়ে দিয়েছেন, ওই জন্য দিচ্ছেন না। অন্তত 2-5 জন ভাই দেন, তুলুন। আর এই দানটা আপনি আপনার আব্বা মায়ের জন্য করুন, পৃথিবীর কোনো মানুষের জন্য করবেন না, আব্বা মায়ের জন্য করুন। আজকের দাদা দাদি সবার জন্য করুন, কিন্তু খাস করে আব্বা মায়ের জন্য করুন। দেন দেন, একটু দেন। আর অন্তত আপনি 1000 টাকা চেয়েছি, 500 টাকাও দেন, যে আমি 500 টাকা দিলাম। আছেন? আছেন ভাই কেউ? 200-500 টাকা দিবেন? দিবেন ভাই কেউ? জি জি, আলহামদুলিল্লাহ, দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কেউ পরিবেশ নষ্ট করবেন না। জি, মসজিদের জন্য দেন, আল্লাহর ঘর দেন। পরিবেশ নষ্ট করবেন না, চুপচাপ মেরে আবার ফের বসে যাবেন। জি ইনশাল্লাহ। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন 1000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো অত বানিয়ে বানিয়ে দোয়া করতে পারবো না, ওই জন্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি, দোয়া বলে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যান্ডেলের মালিক 1000 টাকা, আলহামদুলিল্লাহ, দেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ তোমার কাছে এই দোয়াই করি, যারা দিচ্ছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। যারা যে আশা নিয়েতে দিচ্ছে, আল্লাহ আশা নিয়াতকে তুমি পুরা করে দাও, আমিন। দেন, সকলেই দেন, সকলেই দেন, দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে 10 টাকার নোট আছে, ওইটাই দেন, অসুবিধা কি আছে? ছোট 1 টাকার কয়েন যেটা দোকানে চলে না, ওইটাই না তো দেন। আল্লাহর ঘরে চলে কি দেখুন, এখানে তার কেউ ফেরত দিতে পারবে না, যে নেব না এ কথা কেউ বলবে? কেউ বলতে পারবে না। ওই জন্য ওইটাই আপনি দেন, পারলে যার কাছে যা আছে তাই দেন। যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেন। তাড়াহুড়ো করিয়েন না, মায়েরা যারা আছেন আপনারাও একটু দেন। জি দেন দেন দেন। সবাই একটা দোয়া বলুন আমার সাথে সাথে, দোয়াটা বলার পরে যাবেন।